কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস জেলখানায় দাঁড়িয়ে আছে আর তখন সেখানে জিত আছে। আর তখন জিত কম্পাসকে ডাকলে কম্পাস বলে, জিত, তুই এসেছিস, তুই জানিস বিহান স্যার কেমন আছে? তা তখন বলে, না রে, আমি জানি না। তুই এখানে কি করতে এসেছিস? বিহান স্যারের কাছে যেতে পারিসনি? বিহান স্যার কেমন আছে রে? আমার খুব জানতে ইচ্ছে করছে। তখন জিত বলে, দেখো, বিজ্ঞান দত্ত আর তোর শ্বশুরমশাই গোটা হসপিটালটাকে ঘিরে রেখেছে, ওখানে কাউকে যেতে দিচ্ছে না। তাহলে আমি ওখানে কি করে যাই বলো? হ্যাঁ, একটা কথা ঠিক যে ওখানে ঋতু জামা আছে, ওর কাছ থেকে সবকিছু জানতে পারবো। তখন কম্পাস বলে, আমার জন্য এত কিছু হয়ে গেল রে, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তখন জিত বলে, শোন, এখানে দাঁড়িয়ে না এসব কথা বলিস না, তোকে ভাবতে হবে তুই কোথায় দাঁড়িয়ে আছিস। তখন জিত বলে, তুই কিছু করিসনি, তোর জন্য কিছু হয়নি কম্পাস, তুই একদম চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। দেখ, আমি বলছি, মোনালিসার মা কাকিমা এসছে তোর সঙ্গে দেখা করতে। তখন কম্পাস বলে, কাকিমা এসেছে তো? হ্যাঁ, কই? তো দাঁড়া, ডাকছি। তখন শেষটা আসে, আর তখন কম্পাস বলে, কাকিমা, তুমি জানো বিহান স্যার কেমন আছে? তা তখন বলে, না রে, আমি জানি না, ওখানে আমি যাইনি, আমি সোজা তোর কাছেই এসেছি। এসব কি করে হয়ে গেল রে? আমি জানি আমার শ্বশুরমশাই অভিজ্ঞান দত্ত এসব কিছুর দায়ী। আমি খুব চেষ্টা করেছিলাম রে, ওরা কি করছে না করছে সব কিছু জেনে তোকে খোঁজখবর দেয়ার, কিন্তু আমি সত্যি পেরে উঠিনি গো, আমি বুঝতেই পারিনি। আর ওই মোনাকে দিয়ে ও যা ইচ্ছা তাই করেছে। ও নিজের ভালোটা বুঝতে পারছে না যে ওকে কে খুঁটি হিসেবে ব্যবহার করে কত কি করেছে। তা তখন কম্পাস বলে, কাকিমা, তুমি যাও না মায়ের কাছে, আর মায়ের কাছে গিয়ে একবার খবর নাও, মাকে জিজ্ঞেস করো যে বিহান স্যার কেমন আছে। তা তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি খবর নেব, কিন্তু তুই আজ থাক, আমি আসছি বলে সেখান থেকে চলে যায়। এদিকে অভিজ্ঞান দত্ত ঋতুজাকে বলে, আমি ব্যারিস্টার অভিজ্ঞান দত্ত, আপনার কথা দিচ্ছি, ওই কম্পাসকে আমি এমন ভাষণায় ভাসাবো যাতে ও জীবনে ওই জেল থেকে না বেরোতে পারে, এটা মাথায় রাখেন। এসব বলে। আর এটার জন্য কে দেয় জানেন? এটার জন্য কম্পাস দেয়। এসব বলে চিৎকার করে। তখন ঋতুজা বলে, আমি জানি কে দেয় আর কে দেয় না। তা ঠিক তখনই মোনালিসা সেখানে আসে ছুটে আর বলে, দাদু, আমার বিহানের কি হয়েছে দাদু? তখন অভিজ্ঞান দত্ত ন্যাকামো করে কান্না করতে করতে বলে, মোনালিসা, ওখানে বিহান শুয়ে আছে, দেখো, ওই কম্পাসের জন্য এত বড় সর্বনাশ হয়ে গেল। ওই ওই কম্পাসকে আমি কিছুতেই ছাড়ব না, আমি তোমাকে কথা দিচ্ছি। তখন মোনালিসা ছুটে আসলে তখন কিঞ্জল আর অকলেশ মোনাকে ধরে আর বলে, তুমি একটু শান্ত হও। আর তখন অভিজ্ঞান দত্ত ঋতুজাকে বলে, শোনেন, একটা কথা বলছি, হ্যাঁ, আমি জানি কম্পাস কি করেছে আর কি করেনি। তাই আরেকটা কথা বলি, হ্যাঁ, সবাই কিন্তু জেনে গেছে যে ওই জিনিসকে কিন্তু ওই ল্যাবে কিছু একটা জিনিস রেখে চল, যাতে ওর মরণ হতে পারে। এসব কথা বলে। তখন বলে, আমি তো জানি কম্পাস কিছু করেনি। তাই এদিকে জিত কম্পাসকে বলে, শোন কম্পাস, আমি কিন্তু তোর পাশে ছিলাম, আছি। আর তখন কম্পাস বলে, না, আরে তুই এখানে কি করতে এসেছিস? ফালতু আমাদের সাথে আবার জড়িয়ে তোর জীবনটা নষ্ট করতে? তখন জিত বলে, আমি তোর এই হাত কখনো ছাড়ব না, আমি কথা দিয়ে গেলাম, বলে সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই একটা মেয়ে পুলিশ অকলেশকে ফোন করে আর বলে, স্যার, এখানে অভিজ্ঞান দত্ত স্যারের কিন্তু বৌমা এসেছিল, আর একটা ছেলে জিত বলে সেও এসেছিল। তখন অকলেশ বলে, ওই জিতকে আপনি নজরে রাখুন। এদিকে ঋতুজা ফোন করে উকিলকে আর তখন বলে, আজ আপনি আসতে যা হোক না কেন, আপনাকে কম্পাসকে ওখানকে বেল পাওয়াতেই হবে। তখন বলে, এটা হবে না, অসম্ভব ম্যাম, ওর প্রতি নন বেলেবল কেস দেয়া হয়েছে, এটা কিছুতেই হতে পারে না, বলে তখন ফোনটা রেখে দিলে ভেঙে পড়ে। আর তখন মেঘামালায় বলে, মা, আপনি শান্ত হন। তখন ঋতুজা বলে, আমি ভেঙে পড়িনি। তখন ডক্টর সেখান থেকে চলে গেলেই অকলেশ কম্পাস আর মেঘামালায় ঋতুজা আর মেঘামালায় দাঁড়িয়ে থাকলে অকলেশ বলে, আমি ওই কম্পাসকে কিছুতেই ছাড়ব না, ওই কম্পাসকে কিভাবে ওর ক্ষতি করতে হয় সেটা তুমি দেখে নাও, বলে সেখান থেকে চলে যায়। তখন মেঘামালায় ঋতুজাকে বলে, মা, ওরা তো উঠে পড়ে রেখেছে কম্পাসকে সারা জীবন জেল খাটানোর জন্য, আপনি কিছু একটা করুন মা। তখন ঋতুজা বলে, কিন্তু আমি কি করব বল, আমি ফোন করেছিলাম, বেল পাওয়া যাবে না, এটা নন বেলেবল কেস, ওরা খুব কঠিন মুখ থেকে কঠিনোত্তম কেস দিয়েছে। তখন মেঘামালায় বলে, তাহলে কি করা যাবে এখন, ও কি তাহলে সারা জীবন জেলেই থাকবে? তখন ঋতুজা বলে, না, তা থাকবে না, আমি ঋতুজা রায়, আমি কখনো অন্যায়ের কাছে আমি মাথা নত করিনি, আমি জানি কখন কি অস্ত্র ব্যবহার করতে হয়। কিছুক্ষণ পরেই ঋতুজা ওই ছেলের সামনে যায় আর কাঁচের ওপর দিকে বিয়ান বিয়ান করে চিৎকার করতে থাকে আর বলে, আমি খুব তাড়াতাড়ি, আমার ছেলে আমার কাছে ফিরেও আসবে, আর আমি কম্পাসও ওখান থেকে আমি যেভাবেই হোক না কেন ফিরে নিয়ে আসবই।
এদিকে কম্পাস জেলখানাতে বসে বসে কান্নাকাটি করছে আর বারবার করে বিয়ানের কথা ভাবছে। বিয়ান ওকে কীভাবে জোর করে হাত ধরে টেনে নিয়ে সিঁদুর পরিয়ে দিয়েছিল, এই সব কথা ভাবছে আর ভাবছে কি যে ও তো আমাকে জানতে চেয়েছিল যে আমাকে কেন বলছে না কথাগুলা। আমি তো কিছুই বলেছিলাম না, আমি জিতকে বলেছি, তবু আমি বিয়ানকে বলতে পারিনি। আজ আমার খুব কষ্ট হয়েছে। এই সব ভাবছে আর কান্নাকাটি করছে। এদিকে মোনালিসা ছুটে বাড়ি চলে আসে আর ওখানে শুয়ে এসে কান্না করে আর বলে, কেন বিয়ানের এত বড় ক্ষতি করলে ভগবান? ওকে তুমি সুস্থ করে দাও, আমি বিয়ানকে ছাড়া বাঁচব না, এই সব বলে কান্না করে। আর তখন সেখানে শেষ্ঠা মানে মোনালিসার মা আসে আর বলে, আমি জানি তোর আজ খুব কষ্ট হয়েছে, কিন্তু তুই এটা কেন বুঝতে চাচ্ছিস না যে এই কষ্টের জন্য কিন্তু তোর দাদুই দায়ী। তোর দাদুই কিন্তু তোকে কষ্ট দিচ্ছে। কম্পাসকে হারাতের জন্য উঠে পড়ে লেগেছে, আর কম্পাসকে হারাতে গিয়ে যে তোর দাদু তোকে কষ্ট দিচ্ছে সেটা কিন্তু বুঝতে পারছে না। তুই তো ভালো করে জানিস মোনালিসা যে কম্পাস কখনো কারোর ক্ষতি করতে পারে না, আর ওর স্বামীর ক্ষতি করবে। তুই কেন এটা বোঝার চেষ্টা করছিস না মোক্ষমা? তুই বোঝার চেষ্টা কর, তোর দাদুই কিন্তু এই সব কিছু করেছে, ওই ল্যাবে হেজি কেমিক্যাল দেখে। তখন মোনালিসা বলে, শোনো মা, বারবার না কম্পাস কম্পাস করবেন না, হ্যাঁ? ওই কম্পাসের জন্য আমার বিয়ান আজ এত কষ্ট পাচ্ছে। ওই কম্পাসকে আমি কিছুতেই ছাড়ব না। দরকার হলে আমি ওকে কোর্টে গিয়ে সব কিছু বলবো যে ওই সব কিছুর দায়ী। আর তুমি না দাদুর এগেনস্টে বারবার আমাকে কথা বলতে এসো না, বলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এদিকে বিয়ান হসপিটালে থাকলে সেখানে মেঘমালা আর ঋতুজা আসে ডক্টরের পারমিশন নিয়ে। তখন ডক্টর বলে, শুনুন, আপনারা কিন্তু উত্তেজিত হবেন না, ভেঙে পড়বেন না গো। একটা কথা মাথায় রাখবেন, ওকে কিন্তু স্পর্শ করতে পারবেন না, যা করার দূর থেকে দেখবেন কিন্তু। আর তখন অখিলেশও সেখানে আসে আর ও দেখে বিয়ানকে। আর তখন ঋতুজা অখিলেশকে বলে, অখিলেশ, খুব ভালো লেগেছে বলে তোমার দেখতে, আমার ছেলে ওখানে শুয়ে আছে। তোমার লজ্জা লাগছে না যে তোমার নিজের ছেলেকেও তুমি এরকম করতে পারলে তোমার নিজের স্বার্থসিদ্ধির জন্য? সত্যি তোমাকে না দেখলে নিজের চোখে আমি অবাক হয়ে যেতাম যে একটা বাপ এরকম করতে পারে। তা এদিকে কম্পাসকে কোর্টে নেওয়া হয়েছিল, কিন্তু কম্পাসকে কিছুতেই বেল পাওয়া গেল না। তখন আবার জেলের নিচে পড়ল। আর তখন ঋতুজা কম্পাসকে বলে, শোনো, তুমি এমন কিছু করবে না যাতে তোমাকে আবার কিছুতে কেস দেয়া যায়। তুমি শান্ত হয়ে থাকবে। আজ হলো না তো কি হলো, নেক্সট হিয়ারিংয়ে তুমি ঠিক বেল পাবে। তখন কম্পাস বলে, আচ্ছা একটা কথা বলুন তো, বিয়ান স্যার কেমন আছে আপনি কি জানেন? তখন বলে, না গো, আমি কিছু জানি না ডিটেলসে, একবার মাকে বলবেন আমার সঙ্গে দেখা করতে। তো ঠিক আছে, বলছি। আগাম পর্বে দেখতে হবে কম্পাস ওখানে দাঁড়িয়ে পুলিশকে রিকোয়েস্ট করছে, একবার আমাকে যেতে দেন, এখন বিয়ান স্যারের সঙ্গে দেখা করতে পারবো, এখন যেতে দেন না প্লিজ। ঠিক তখনই মোনালিসা আসে আর বলে, না, ওকে কিছুতেই যেতে দেবেন না। তখন মোনালিসার মা আর অরেনি সেখানে আসে। আর তখন মোনালিসা কম্পাসকে বলে, কেন রে, তুই নিজের চোখে দেখবি যে আমার বিয়ান কতটা দুখানা মরছে, কতটা কষ্ট করছে, আমি সব জানি। তখন কম্পাস বলে, মোনালিসা তুমি এটা কি বলছো? তো আজকের পর্বে কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর কোন কোন সিরিয়ালের আপডেট পেতে চান আমাকে বলবেন। আর কোনো জায়গায় ভুল ত্রুটি করে থাকলে